বন্ধুরা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দিনকে দিন আমার যে ছোট বাচ্চাগুলো আছে, যেমন কুয়েলের বাচ্চা, ফার্মি মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা, এগুলো দিনকে দিন মাশাআল্লাহ খুব বড় হচ্ছে এবং এগুলোকে আমি নিয়মিত মেডিসিন দিয়ে যাচ্ছি, ট্রিটমেন্ট করে যাচ্ছি, পর্যাপ্ত খাবার পানিও দিচ্ছি, খাবার দিচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি মেডিসিনগুলো প্রয়োগ করি কোয়েল পাখি বা দেশি মুরগি অথবা ফার্মি সুস্থ থাকার জন্য। এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমি যেভাবে ইনস্ট্রাকশনগুলো ফলো করি সেই জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ইনস্ট্রাকশন আপনার সাথে নাও মিলতে পারে, তবে এইভাবে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার স্টকে সকল প্রকার মেডিসিন আমার কাছে রয়েছে। যেমন আমি সপ্তাহে 7 দিনকে আমি ভাগ করেছি। শুক্রবার আমি দেই রেনাসি, সকালে বিকালে দিই সাদা পানি। শনিবার সকালে দেই ইসেল, বিকালে দিই সাদা পানি অথবা ডক্সিবেট কখন দেই যদি ঠান্ডা থাকে। রবিবার দেই লাইসোবিট এবং বিকালে দেই ভিটামিন AD3E। সোমবার দেই লাইসোবিট, বিকালে দেই ভিটামিন AD3E, অর্থাৎ এটা 2 দিন ব্যবহার করি। মঙ্গলবার দেই জিঙ্ক, বিকালে ক্যালসিয়াম। বুধবার দেই জিঙ্ক, বিকালে হচ্ছে ক্যালসিয়াম বা ক্যালপ্লেক্স। বৃহস্পতিবার দিই সাদা পানি এবং বিকালে দেই থায়োবিন। থায়োবিনটা সবসময় ব্যবহার করি না, নতুন বাচ্চা যখন আসে সেক্ষেত্রে আমি টানা 3 দিন থায়োবিনটা ব্যবহার করি। থায়োবিন ব্যবহার করলে বাচ্চার পঙ্গু হওয়া, প্যারালাইজড হওয়া এটা কমে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আমাদের অন্য কোনো একটা ভিডিওতে, যেখানে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব এবং আপনারা আমার সাথেই থাকুন। আমার এই পেজ, ইউটিউব চ্যানেল এবং টিকটকে ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।